একজন সুগৃহিণী পারে ভোর থেকে উঠে সংসারের সব দায়িত্ব নিষ্ঠাভাবে পালন করতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখো, এই বর্ষার জল পেয়ে এই গাছটা যেন জীবন ফিরে পেয়েছে। এই গাছটা না অতিরিক্ত রোদে একদম শুকিয়ে গিয়েছিল। তো ওই আগের যে গাছটা না, ওটা ছাদে থাকে, সব সময় তো আর জল দেওয়া হয় না। তো দেখছো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই গাছটা তো আমাদের উঠানের মধ্যেই থাকে, তো এক গাছ ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, দেখো সকাল থেকেই তো আমার কাজ আরম্ভ। আর সকালেই না প্রথমে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে তারপর মেয়ের টিফিন বানাতে লেগে পড়ি। তো আজকে তো মেয়েকে টিফিনে কুমড়ো দিয়ে বেগনি করে দিলাম আর কি। তো অল্প পরিমাণেই করেছিলাম, শুধু মেয়ের টিফিনে দিয়েছি আর অল্প পরিমাণ আছে। তো তারপর দেখো, ওর বাপিকে একবার ছেলেকে দিয়ে আমি সমস্তটা সব ঝাটমাট দিয়ে নিয়েছি। তো তারপর কি বলো তো, ছেলেকে না এই সসপ্যানটা করেই চিড়ে সেদ্ধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়েছিলাম। তো ছেলে এখন ঘুমাচ্ছে। তো এরপরই তো আমার কাজ আরম্ভ আর কি। তো দেখো, সসপ্যানটা ভালো করে ধুয়ে নিলাম। তো ছেলেকে খাওয়ানোর বাটিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, ছেলের খাবার জিনিসগুলো না ধুয়ে পরিষ্কার করে না রাখলে হয় না। তো এখানেই যেহেতু বাসনগুলো ধুলাম, তো ভাবলাম যে বেসিনটাও ভালো করে মেজে পরিষ্কার করে নিই। তো তারপর দেখো, বেসিনটা ভালো করে মেজে পরিষ্কার করে একদম ধুয়ে দিলাম। তো তারপর রান্নাঘরের এই দিকটাও একদম মুছে দিচ্ছি। আর এখানটা কি বলো তো, ধোয়াধুয়ি একটু করলে না জল পড়ে, আর জল পড়ার পর পরিষ্কার করে না মুছলে হয় না। তো সেই জন্য এখানটাও একবারে পরিষ্কার করে মুছে দিলাম। তো আজকে কি বলো তো, আজকে না নাগপঞ্চমী, আর আমাদের না নাগপঞ্চমী বারটা আর কি করতে হয়। তো আমাদের বড় মাই করে, কিন্তু কি বলো তো, অনেক রকম নিয়ম তো পালতে হয় আজকে। তো সেই জন্য আজকে হাঁড়ি মাজা হয়েছিল। আর যে রান্না রাখা হয়, সেখানটা না আমি ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম। তো একদম সব পরিষ্কার ধোয়াধুয়ির পর এখানে খাবার রাখা হবে আর কি। তো তারপরেই না রান্নাঘরটা মুছে দিচ্ছি। তো আজকে না রান্নাঘরটা থেকেই মোছাটা আরম্ভ করলাম আর কি। আর কি বলো তো, আমাদের কলতলার দিক থেকে এই রান্নাঘরের দিকটা দিয়েই না বেশি যাওয়া আসা হয়। তো সেজন্য রান্নাঘরের মেঝেটাই আমাদের একটু বেশি নোংরা হয়। তো বাড়ির সামনে দিয়ে যতটা না আসা যাওয়া হয়, এদিকটা দিয়ে আর কি বেশি হয়। তো যাই হোক, দেখো আমি এদিকে এই রুমটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আগের হাটে না দুটো আনারস এনেছিল। তো দেখো, আনারসগুলো না সোজাভাবে বসিয়ে রেখেছি। তো ভাবছি আজকেই এই ওপরের অংশগুলো কেটে আর কি পরিষ্কার করে রাখবো। তো যাই হোক, টেবিলের মধ্যে অনেক জলের বোতল ছিল, সেগুলো সব একটা বালতির মধ্যে কুড়িয়ে রেখে দিলাম। তাহলে টেবিলটা পরিষ্কার হয়ে গেল আর ফাঁকা হলো। তো তারপর কি বলো তো, এসব কাজ করতে করতেই না জলখাবারে যেটা বানানো হবে সেটা বসিয়ে দিলাম। তো জলখাবারে আজকে আলু ভাজা করছি আর কি। তো দেখো, আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়ে না ওর মধ্যে একে একে নুন, হলুদ আর অল্প পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো এটা কি বলো তো, এটা বসিয়ে দিলে না এর কাছে তো আর বসে থাকতে হবে না। তো এটা আস্তে আস্তে হতে থাকুক। তো তারপর কি বলো তো, তাহলে আমার এদিকে মোছামুছির কাজটাও হবে। তো ওদিকে আলু ভাজাটা হতে রইলো, আর এদিকে চলে এলাম মোছামুছির কাজে। তো দেখতেই পাচ্ছ, মুছতে মানে টেবিলের কাজটা ভালো করে পরিষ্কার করে সরিয়ে মুছে দিলাম। আর এদিকে না টেবিলের মধ্যে দেখো, আমার বাপের বাড়ি যাওয়ার ব্যাগটা নামানোই আছে। কি বলো তো, এই ব্যাগের না একটা চেন কেটে গিয়েছিল। তো আর না এটা আলমারির মধ্যে ভরিনি। তো চেনটা এর বাপিকে বলেছি বাগিয়ে আনতে। তো তারপরে না এটা আলমারির মধ্যে রাখবো। তো সেই জন্য না ওটা বাইরেই রেখে দিয়েছি। তো তারপর রুমটা আর ডাইনিংটা পরিষ্কার করে মুছে নিয়ে এরপর কি বলো তো, সামনের দিকটা মানে সিঁড়ির তলাটা মুছে নিলাম। তো তারপর না এখানটা পরিষ্কার করে ধুয়ে দেব। আর যেদিনকে উঠোনটা চুন ছড়িয়েছিলাম, তো সেদিনকে না এই দেখো স্টাইলগুলোর ওপরও দিয়ে দিয়েছিলাম, যাতে শ্যাওলাগুলো পরিষ্কার হয়ে যায়। আর চুন কি বলো তো, টপ করে না ধোয়া যায় না, বসিয়ে যায়। তো সেজন্য না সাদা মতন হয়ে থাকে। তো তারপর তুলসী মন্দিরটাও পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি।
আর এখানটা দেখো হাত দিয়ে না ভালো করে ফুলটা মানে ফুলগুলো আর তুলসী পাতা যেগুলো পড়েছিল সেগুলো কুড়িয়ে ফেলে দিলাম। তো তারপর এদিকে সিঁড়িটা মুছতে মুছতে আমার আলু ভাজাটা না অনেকটাই হয়ে গেল আর কি। তো এরপর আলু ভাজাটা নামিয়ে দেব। তো এভাবে তাড়াতাড়ি করলে কি বলো তো, হিসেব করে কাজ করলে মানে আমাদের রান্নার কাজটাও এগিয়ে যায়, এদিকে সংসারের কাজও অনেকটা হয়ে যায়। তো তারপর আমি স্নান সেরে নিয়ে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো আমার গোপাল সোনার হাতে গোলাপ ফুল নিবেদন করে দিয়েছি। দেখো আমার গোপাল সোনাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তো তারপর এদিকটাও সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এখানে না আমার জগন্নাথ দেবকে তোমাদের ভাবলাম একবার দেখিয়ে দিই। তো যাই হোক, আমার এদিকে কাজ বেড়ে গেল। ছেলে এদিকে এখানে বিছানায় খেলা করছিল, আর আমি না নিচেতে মুড়ি খেতে খেতে ওকে একবার দেখছিলাম। কিন্তু কি বলো তো, খেলতে খেলতে ছোট তো বাচ্চা, আর ও এখন তো অল্প অল্প হামা দিতে পেরে গেছে। তো ছেলে কি করেছে বলো তো, কাঁথা থেকে বেরিয়ে একটু এগিয়ে চলে এসেছে। তো বিছানার মধ্যে না পটি লেগে গেছে, মানে ছেলে আর কি কাঁথার মধ্যেই পটিটা করেছিল। তো যাই হোক, আমাকে তো এখন চাদর তুলতে হবে। তো প্রথমে খেলনাগুলো সব গুছিয়ে নিয়ে ওর বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো তারপর চাদরটা তুলেও দিলাম। তো চাদরটা তুলে দিয়ে আবার নতুন চাদর বিছিয়ে দিলাম। তো এর আগের দিনই একটা চাদর আর কি তুলেছিলাম, রুমটা ছেড়েছিলাম যখন। তো সেটা না আমি এখনও কাচিনি, মানে বৃষ্টি হচ্ছে তো সেটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম যে পরের দিন রোদ হলে তাহলে কেচে দেবো। কিন্তু সকাল থেকে তো রোদ ওঠেনি। তো বেলার পর একটু যখন রোদ উঠলো তো তখন ভাবলাম যে সব দুটো চাদরই কেচে দেওয়া হোক আর কি। তো ছেলে এদিকে দেখো আবার ওর খেলনা নিয়ে আবার বসে পড়েছে। আর ওর খেলনাগুলো না এটার মধ্যে সব ভরে রেখে দিই, তো তাহলে এক জায়গায় রাখলে সুবিধাই হয়। তো চুলটা এলোমেলো হওয়ার জন্য আর কি ভালো করে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। তো ছেলে এত দুষ্টু হয়েছে যে আমার হাত থেকে কেড়ে নিয়ে ও নিজে নিজে ছাড়াবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার ছেলের কিন্তু এখন ওপরে দুটো এবং নিচে দুটো দাঁত বেরিয়েছে। তো 10 মাস বয়সেই আমার ছেলের এই দাঁতগুলো আর কি বেরিয়েছে। তো ও না যে কোনো খাবার কেটে খেতে পারছে আর কি। তো দেখো এদিকে আমি না ছেলেকে খেলা করছিল, তো দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে ওর বাবার কাছে একবার দিয়ে এলাম। তো ওর বাপি তো বাজার থেকে চলে এসেছে। তো ছেলেকে দিয়ে তারপর যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব ছাদে মিলতে চলে এলাম। আর কি বলো তো, এখন ভালোভাবে রোদ না উঠলেও না বেশ হাওয়া দিচ্ছে, এবং তবু হাওয়াতেও না অনেকটা আর কি এই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো তারপর আমার স্নানের যে কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। আর ছেলের না কিছু জামা প্যান্ট এবং কাঁথাও ছিল, তো এগুলো সব একবারে কেচে নিয়ে ছাদে চলে এসেছি আর কি। তো কাপড়টা না এদিকে ঝুলিয়ে মিললাম। আর কাপড়টা না এভাবে ঝুলিয়ে মিললে কি হয় বলো তো, হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর পুরোটাই আর কি ঝোলে তো ভাঁজ হয় না। তো সে না হলে না ভাঁজ থাকলে সেই ভাঁজটা আর কি শুকোতে খুব দেরি হয় আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমি সব কাঁথাগুলো মিলে দিয়েছি, আর চাদরটা না এদিকটা দিচ্ছি আর কি। তো চাদরগুলো তো অনেকটাই জায়গা নেবে, তো সেই জন্য এদিকটা দিয়ে মিললাম। আর দেখো বন্ধুরা, এখন না দেখতেই পাচ্ছ বাঁশ গাছগুলো কেমন দুলছে, মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর কি। তো এই পরিবেশটা কি বলো তো, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এই বছর না গরম ভাবটা খুবই কম ছিল। না হলে আগের বছর যখন আমার গোপাল সোনা হয়নি, মানে সেই গোপাল সোনা আর কি এসেছিলো ওই মাস 4 হবে, তো তখন তো খুব গরম ছিল। তো আর আগের বছর গরমে প্রচণ্ড কষ্ট পেয়েছি আর কি। তো তাপমাত্রা ছিল ওই 45-46 ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছিলো। কিন্তু এই বছর এই বৃষ্টির জন্য তাপমাত্রাটা অনেকটাই কম। তো দেখো এদিকে আমি দুটো চাদরই আর কি মিলে দিলাম। তো তারপর ছেলের কিছু জামা আর প্যান্ট ছিল সেগুলো সব ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর কি বলো তো, এই ছোট ছোট জিনিস ক্লিপ দিয়ে না আটকালে না হাওয়ার মধ্যে সব পড়ে যাবে এবং কিচ্ছু শুকাবে না। তো সেই জন্যই আর কি ক্লিপগুলো এঁটে দিয়ে তারপর কি বলো তো বন্ধুরা, ছেলেকে তো খাইয়ে দিয়ে এসেছি,
আর ছেলের না এরপর ঘুমের সময় হয়ে যাবে। তো ছেলে আজকে একটু সকাল সকালই ঘুমাবে। তার কারণ হলো, ছেলে যখন সকালবেলায় ঘুমাচ্ছিল তখন আমাদের পাশের বাড়ি একজন এসে এমন ডাকাডাকি করেছিল যে ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে। তোর ঘুমটা না সম্পূর্ণ হয়নি আর কি। তো সেই জন্যই ছেলে আজকে সকাল সকালেই ঘুমিয়ে গিয়েছিল, মানে ঘুমার জন্য আর কি কান্না করছিল। তো দেখো আমি ওই উপরে ছাদ থেকে সব মেলে দিয়ে এসে ছেলের বিছানাটা আগে করে নিচ্ছি আর কি। তো ছেলে কিন্তু এদিকে আমার কোলে ঘুমিয়ে গেছে। তো ছেলেকে ঘুম পাড়ানোর পরই আর কি বিছানাটা করছিলাম। তো আমি না রোজ এভাবেই বিছানা করে আমার ছেলেকে শোয়াই আর কি। তো একটা কাঁথা আগে দিয়ে দিই যেন একটু গদি টাইপের হয়। তো তারপর 3টে যে ভাঁজ ভাঁজ করে কাঁথা দিলাম, তো যাতে আমার ছেলে যখন হিসু করবে যেটা উপর দিয়ে না যায় আর কি। তো সেই জন্য না আমি এভাবে বিছানাটা করি। তারপর বালিশ দিয়ে কাঁথা দিয়ে তারপরই আর কি ছেলেকে শোয়াবো। তো কী বলো তো বন্ধুরা, ও যখন ঘুমাবে একটু ব্যবস্থা করে না শোয়ালে হয় না আর কি। তো দেখতেই পারছো আমার ছেলে কিন্তু এদিকে ঘুমিয়ে গেছে। তো এরপর কী বলো তো, বড় মা না ভাত বাড়তে বসে গেছে। আর বড় মা কী বলো তো, রান্না করার পরই না ভাতটা বেড়ে দেয় আর কি। আমার মেয়ের আর জেঠুর জন্য এখন ভাত বাড়ছিল। তো দেখো সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে আমার মেয়ের আর আমাদের সবারই ভাত বেড়ে দিচ্ছে। আর আমার মেয়ে না এই থালাটার মধ্যে খেতে খুব পছন্দ করে। তো নানা রকম তরকারি থাকে, তো সেগুলো দিয়ে কী বলো তো ওর প্লেটটা না ভর্তি করে দিতে হয়। তো আমি এদিকে কুলের আচারও বার করে নিয়েছিলাম। তো আজকে নাগপঞ্চমী ছিল বলে আজ তো অনেক কিছুই খেতে নেই। তো যেমন পুঁই শাক, কচু, ঢ্যাঁড়স এইসব খেতে নেই। তো তারপর মুসুর ডাল, আমাদের মুসুর ডাল দিয়ে পুজো করা হয় বলে, পুজোতে দেওয়া হয় বলে মুসুর ডালও খেতে নেয়। তো এরকম নানারকম নিয়ম আছে আর কি। তো যাই হোক দেখো, আমি কিন্তু বিকালবেলায় ঘুম থেকে উঠে, মানে খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে তারপর বিকালে আবার ছাদে এসেছি। তো এই চাদরগুলো, আমার ছেলের যে জামা কাপড়গুলো ছিল এগুলো সবই না শুকিয়ে গেছে। তো সেগুলো সব তুলে রেখে দিলাম। তো তারপর কি বলো তো, ভাবলাম ছাদটা একটু ঘুরি, মানে সচরাচর তো নিজেকে একটু সময় দেওয়া হয় না। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।